এই পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে। এখন নমস্কার বন্ধুরা, পাইসি বেরিকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো সাবুর পাঁপড়। আর বন্ধুরা, এক রোদেই আমি সাবুর পাঁপড়টা শুকাবো, কিভাবে তৈরি করব আপনাদের দেখিয়ে দেবো, আর কি কি উপকরণ দেবো সেটাও বলে দেবো। বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এই দেখুন, আমি এই পাত্রের মধ্যে 1.5 কাপ সাবু নিয়ে নিয়েছিলাম, আর এক বাটি হয়ে গেছে ফুলে। এই দেখুন, আমি 1.5 কাপ সাবু নিয়ে নিয়েছি, তা 4 কাপ আমি জল দিয়ে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় একটু লাগবে আপনারা দিয়ে দিতে পারেন। আমি 4 কাপ জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার সাবুদানাটাও দিয়ে দিয়েছি, আর গ্যাস চুলাটা আগে থেকে ধরিয়ে দিয়েছি। এইবার আমি 5 থেকে 6 মিনিট হতে দেবো। এই দেখুন ফুটে উঠেছে আর নরম হয়ে গেছে। যেহেতু দানা দানা ভাব আছে তাই আমি এবার কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে মিক্সারে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। চলুন, এই দেখুন আমি এখন একটা মিহি পেস্ট তৈরি করব মিক্সারের মধ্যে। এই দেখুন আর হয়ে গেছে, আর বাদ বাকিটা করে নেব। চলুন, করে নেওয়ার পরে আপনাদের সামনে দেখাচ্ছি কিভাবে সাবুর পাঁপড়টা তৈরি করা যায়। আর বন্ধুরা, নামানোর সময় আমি আবারও একটু জল দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, আবারও 1 কাপ মতো জল দিয়েছিলাম। আমাদের লাগলে সবটাই করে নিয়ে চলে এসেছি। এবার একটু কালো জিরা দেবো, আর পাঁপড় তো একটু বেশি কালো জিরাটা দিচ্ছি। কালো জিরা দেওয়া হয়ে গেছে। এবার আমি দেব একটু সামান্য লবণ দেব, পাঁপড়ে যেহেতু লবণ বেশি লাগে না। এই দেখুন, আর একটু দিলাম হচ্ছে জোয়ান, খেতে আরও ভালো লাগবে। আপনারা যদি না দেন জোয়ান তাও হবে। আর আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। আপনারা শুকনো লঙ্কা বা চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা শুকনো কলায় ভেজে এইভাবে গুঁড়ো করেও দিতে পারেন। সামান্য লবণ দিয়েছি। একবার ভালো করে সুন্দর করে মাখিয়ে আমি চলে এসেছি ছাদে। এবার একটা পেপারের ওপর সরিষার তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেওয়ার পরে এবার আমি একটা হাতায় করে নিয়ে এইভাবে আলতো হাতে গোল গোল করে নিচ্ছি। এইভাবে আমি সব পাঁপড়গুলো তৈরি করব। আপনারা ছোট ছোট চামচ দিয়েও তৈরি করতে পারেন, যে কোনো একটা শেপ দিয়ে তৈরি করতে পারেন। আমি একটা হাতা দিয়ে এইভাবে ঠিক ছোট ছোট পাঁপড় তৈরি করে নিচ্ছি। চলুন, পাঁপড়গুলো আমি ঝটপট দিয়ে দিই। আর যা রোদ হচ্ছে, এক রোদে সব পাঁপড়গুলো শুকিয়ে যাবে। চলুন, পরে আমি আপনাদের সামনে পাঁপড়গুলো আমার দেয়া হয়ে গেছে, এক রোদে শুকিয়ে যাবে। আমি ঠিক বিকালে এসে উঠিয়ে নেব। আর এত সুন্দর আকাশ, এখনই শুকিয়ে যাবে। এই দেখুন, আমি বিকাল 4:30টার সময় চলে এসেছি, আর পাঁপড়গুলো দেখতে পাচ্ছেন এমনি উঠে চলে যাচ্ছে, হাওয়া হচ্ছে। পাঁপড়গুলো এবার আমি সব উঠিয়ে নেব। কত সুন্দরভাবে শুকিয়ে গেছে, এমনি উঠে গেছে, পালিয়ে যাচ্ছে উঠে উঠে। এই দেখুন, নিচে চলে এসেছি ছাদ থেকে। কত সুন্দর হয়েছে, কাঁচের মতো লাগছে না দেখতে। এবার আমি পাঁপড়গুলো ভেজে নেবো। ওর জন্য কড়াই আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই দেখুন, এবার পাঁপড়গুলো এত সুন্দর চুরবুর করে ভেজে উঠছে না, কি বলবো বন্ধুরা, মুখে দিলেই এই সাবুর পাঁপড় মিলিয়ে যাবে। চলো আমি পাঁপড়গুলো সব ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, সাবুর পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে, আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, এত সুন্দর খেতে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ঝটপট সাবুর পাঁপড় তৈরি করে খেয়ে দেখবেন। আর যদি আমার এই সাবুর পাঁপড় রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরো নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।